হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের ভিডিও হচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইংলিশের ক্লাস 10 এর যে অগাস্ট মাসে তোমাদের যে মডেল অ্যাক্টিভিটিটা দিয়েছে সেটা, মানে এটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক 5। এখানে দেখো তোমাদের যে পোয়েমটা দেওয়া আছে, রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। বলছে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড। ওক উড মানে তোমরা জানো যে ওক গাছের যে জঙ্গল। আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। এই যে স্ট্যাগ কথার মানে হচ্ছে মেল ডিয়ার, একটা পুরুষ হরিণ। অ্যান্ড আই মেট অ্যান ওল্ড উম্যান দেয়ার। সেখানে একটা ওল্ড উম্যানের সাথে তার সাক্ষাৎ হয়েছিল। অ্যান্ড অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ, মানে তার মানে ছেঁড়া গোড়া যে জামা কাপড়গুলো ছিল ওইগুলোই পরিধান করেছিল। শি সেইড, তিনি বললেন, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটিল ব্যাগ। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে তোমাদের অনেক এমসিকিউগুলো জিজ্ঞেস করে। বলছে আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড ইন মাই লিটিল ব্যাগ, আমার ছোট্ট ব্যাগের মধ্যে যে সিক্রেটটা কিন্তু রাখা আছে। বলছে দেন শি বিগ্যান টু ক্র্যাকল অ্যান্ড বিগ্যান টু আ কুইক। শি ওপেন্ড আপ হার লিটিল ব্যাগ অ্যান্ড আই কেম টু ইস ওয়াক সারাউন্ডেড বাই আ স্প্রিং স্ট্রাইপ অ্যান্ড মি ট্রাইড টু আ স্টিক। বলছে তারপরে ব্যাপারটা কি হলো, যে এখানে ট্রাইব মানে তোমরা জানো কিছু উপজাতি লোকজন। তারপরে সে দেখলো তাকে ঘিরে আছে। আর মহিলাটার ওই যে ওল্ড উম্যানটা বলেছিলেন যে তার ব্যাগের মধ্যে লিটল সিক্রেটটা আছে, সেই বিষয়। দে সেইড, তারা বললেন, উই আর দি ওক ট্রিস অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। তখন তারা কি বলছে যে আমরা হলাম ওক গাছ, গাছেরা, যেটা তোমার কি নিজের পরিবারের মতন। উই আর চপ ডাউন, উই আর শন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান্ড আই। তোমরা চোপ মানে জানো টুকরো টুকরো করে যখন কাটা হয়, তখন তুমি ইউ ডোন্ট ব্লিঙ্ক অ্যান্ড আই আনলেস ইউ মেক আ প্রমিস নাও। তুমি যদি এখনো পর্যন্ত প্রতিজ্ঞা না করে থাকো, নাও ইউ আর গোয়িং টু ডাই। ঠিক আছে, তো এখানে তোমাদের অ্যাক্টিভিটি 1-এ 3টে এমসিকিউ দিয়েছিল। এখান থেকে দেখো এই 1-এর যে এমসিকিউ সেটা আমি পড়ছি। দ্য ওল্ড ম্যান ওয়াজ অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ। র্যাগটা হচ্ছে তোমাদের রাইট আনসার, এখানে তোমরা পড়ে এসেছো। আমি এখানে টিক করে দিলাম, তারপর আমার কপিতে লেখা আছে, তোমরা এখান থেকে একটু কুইক দেখে নাও। ওই যে দ্য ওল্ড উম্যান ওপেন আর লিটিল ব্যাগ, এখান থেকে আনসারটা হয়ে যাবে সি। তারপরে হচ্ছে দ্য ব্যাগ কন্টেন দ্য পোয়েটস সিক্রেট, এটা হয়ে যাবে বি আনসার। তো এখানে তোমাদের যে এমসিকিউ 3টে দেখো আমি এখানে কপিতে সুন্দর করে লিখে দিয়েছি। অ্যাক্টিভিটি 1 বলে দ্য ওল্ড উম্যান ওয়াজ অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ, আনসার বি ইজ দি রাইট আনসার। দেন কোয়েশ্চেন নাম্বার 2, দ্য ওল্ড woman open a little bag, C option is the right answer, and the bag contain the poet's secret, B is the right answer. তারপরে দেখো তোমাদের এখানে অ্যাক্টিভিটি 2 যেটা বলেছে সেটা বলছে যে fill in the blanks by choosing the correct alternatives given in the brackets। বলছে আ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল অজ, দেখো এখানে অজ বলা হয়েছে। তারপরে এখানে অপশনগুলোর দিকে দেখো, অর্গানাইজ, বিং অর্গানাইজ, দেন অর্গানাইজড। তো দেখো তোমাদের আনসারটা কিন্তু হয়ে যাবে অজের পরে ভার্বের থার্ড ফর্ম মানে অর্গানাইজড। হ্যাঁ, আমি কপিতে ভালো করে লিখে দিয়েছি, এখান থেকে একবার একটু কোশ্চেনটা দেখে তোমাদের বলে দিই, ওখানেও কোশ্চেন লেখা আছে। সো লাস্ট সানডে টু, দেখো তোমরা সকল সময় জানো 2 এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ঠিক আছে। তো এখানে দেখো আছে প্রমোটিং, প্রমোটেড আর প্রমোট, তাহলে আনসারটা হয়ে যাবে কিন্তু প্রমোট। দ্য ইউজ অফ কটন স্ট্রিং হুইচ, দেখো কটন স্ট্রিং একটা পার্টিকুলারলি একটারই কথা বলা হয়েছে, তাহলে এখান থেকে আনসার হয়ে যাবে ইজ কনসিডার্ড ফর বার্ডস। তো তোমরা একবার দেখে নাও, এই 3টে আমি কপিতে ভালো করে লিখে দিয়েছি। দেখো এখানে তো তোমাদের এমসিকিউ 3টে গেল। তারপরে হচ্ছে অ্যাক্টিভিটি 2তে দেখো আ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ অর্গানাইজড, ফার্স্ট ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দেন অন লাস্ট সানডে টু প্রমোট দ্য ইউজ অফ কটন স্ট্রিংস হুইচ ইজ কনসিডার্ড ফর বার্ডস। ঠিক আছে, এটা অ্যাক্টিভিটি 2-এ তোমাদের ছিল। দেন তোমাদের যে অ্যাক্টিভিটি 3 যে প্রশ্নটা বলেছে, এখানে একটা সুন্দর রাইটিং দিয়েছে। বলছে ডেসক্রাইব ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইন প্রসেস অফ মেকিং আ স্ট্যাচু, যে কি করে একটা স্ট্যাচু তুমি প্রিপেয়ার করবে। আর এখানে ইউজ দি ফলোইং পয়েন্টস, তার মানে তোমাকে এই পয়েন্টসের হেল্পগুলো নিয়ে কিন্তু এই রাইটিংটা করতে হবে।
তো ফার্স্ট পয়েন্টটা বলছে তুমি কিন্তু এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে একটাও পয়েন্ট কিন্তু মিস করতে পারবে না, সবসময় কিন্তু এই পয়েন্টগুলোর উপরে বেস করে কিন্তু লিখতে হবে। তা ফার্স্ট পয়েন্টটাতে বলা আছে দেখো প্লাস্টার অফ প্যারিস মিক্সড উইথ ওয়ার্ম ওয়াটার। তাহলে কীভাবে করতে হবে না, গরম জলের মধ্যে কিন্তু প্লাস্টার অফ প্যারিসটাকে ভালোভাবে মিক্সড করতে হবে। তারপরে বলছে কাস্ট অফ স্ট্যাচু মেড উইথ উড। তার মানে তোমাকে এখানে একটা স্ট্রাকচার বানাতে হবে উড দিয়ে, যেটাকে যে স্ট্রাকচারটাকে বেস করে কি করবে না তুমি কাজটা করতে পারবে। তারপরে বলছে মিক্সড ফুড ইন কাস্ট, তার মধ্যে কি হবে ওই যে তোমার গরম প্লাস্টার অফ প্যারিসটা কিন্তু সেখানে রাখতে হবে। তারপরে বলছে লেফট ফর দ্য মিক্সচার টু হার্ডেন। হার্ডেন মানে এখানে সলিডিফিকেশন হওয়ার জন্য, সলিডিফাই হওয়ার জন্য কিন্তু তোমাকে কিছুটা টাইম দিতে হবে। তারপর এটা দেখো কাস্ট কেয়ারফুলি রিমুভ। তারপরে তুমি যে স্ট্রাকচারটা বানিয়েছিলে ফার্স্ট উড দিয়ে, ওই কাঠের যে স্ট্রাকচারটা তোমাকে কিন্তু কেয়ারফুলি খুব সতর্কতার সাথে কিন্তু বের করতে হবে, যাতে না প্লাস্টার অফ প্যারিস দিয়ে যে তুমি স্ট্যাচুটা তৈরি করলে সেটার যেন কোনো কিছু ভেঙে না যায় বা কোনো অসুবিধা না হয়। দেন স্ট্যাচু ইজ টেকেন আউট। এটা কিন্তু ফাইনাল অপশন। তো দেখো আমি এখানে এটা লিখেছি, রাইটিংটা আমি লিখে দিয়েছি দেখো একবার এখানে, ওটাতে পয়েন্টসগুলো থাকলো। তোমরা এরমভাবে হেডিং দিয়ে দেবে যে মেকিং অফ আ স্ট্যাচু, আর এখানে একটু ফার্স্ট ইন্ট্রোডাকশনটা বলতে হয়, সেই কারণে আমি এখানে স্ট্যাচু যে তার ডেফিনেশনটা কেমন হওয়া উচিত অ্যাকচুয়ালি আমি সেরকম একটা লেখার চেষ্টা করেছি। এরমভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে তোমাদের রাইটিংয়ের আর যে ভ্যালুটা সেটা একটু বাড়বে আর কি। A statue is a free-standing sculpture in which the realistic full-length figure of a person or animal or non-representational form are carved or cast in a durable material such as the plaster of Paris, wood, metal or stones. তার মানে তোমাদের কি হয়ে গেল না, স্ট্যাচু হচ্ছে এমনই একটা কমপ্লিট ফিগার যেটা আমরা কি করতে পারি না, উড ইউজ করতে পারি, কোনো মেটালকে ইউজ করতে পারি, বা প্লাস্টার অফ প্যারিস ইউজ করতে পারি যেটা তোমাদের এখানে বলেছে, বা স্টোনকে ইউজ করে কিন্তু আমরা করতে পারি। আমাদের যে বিভিন্ন ইম্পর্টেন্ট স্ট্যাচুগুলো আছে সেগুলো কিন্তু যে মোস্ট অফ দ্য স্ট্যাচুস আর বিল্ড আপ ইন আ স্টোন, সেগুলো কিন্তু আমরা স্টোন দিয়েই করেছি। তারপর দেখো লিখেছি টু মেক আ স্ট্যাচু উইথ প্লাস্টার অফ প্যারিস অ্যাট ফার্স্ট প্লাস্টার অফ প্যারিস মিক্সড উইথ ওয়ার্ম ওয়াটার। তাহলে এটা তোমাদের ফার্স্ট যে পয়েন্টসের মধ্যে ছিল, ওয়ার্ম ওয়াটারের মধ্যে প্লাস্টার অফ প্যারিসটাকে মিক্সড করতে হবে। দেন বিল্ড অ্যান আর্মেচার ওয়ার এ কাস্ট, মানে এটা একটা স্ট্রাকচার তোমাকে বানাতে হবে অফ আ স্ট্যাচু মেড উইথ উড, তোমাদের কি সেরকম কিন্তু বলা হয়েছিল, হুইচ হোল্ড দ্য শেপ অফ দি প্লাস্টার সো ইউ ক্যান কার্ভ দ্য ডিটেলস অ্যান্ড বডি লেটার। তার মানে তুমি কি করতে পারবে যে তার যে মেন যে বডিটা, মেন যে স্ট্রাকচারটা সেটা কিন্তু তুমি ওই কাস্টের উপরে বেস করে কিন্তু করতে পারবে। when the plaster of Paris is completely mixed with the warm water, যখন ওই উষ্ণ গরম জলের সাথে যখন প্লাস্টার অফ প্যারিসটা কমপ্লিটলি মিক্সড হয়ে যাবে, then the mixture is poured into the wooden cast, তুমি তোমার যে আর্মেচার যে কাস্টিং যে মডেলটা সেখানে কিন্তু সেটাকে রাখতে হবে। আফটার দিস দ্য মিক্সচার ইজ লেফট ফর সাম টাইম টু হার্ডেন দ্য প্লাস্টার অফ প্যারিস। দ্যাট মিনস টু সলিডিফাই ওয়ার সলিডিফিকেশন ইউ হ্যাভ টু টেক সাম টাইমস ফর দিস। এইটা করার জন্য তোমাকে কিছুটা সময় দিতে হবে যাতে ওটা শক্ত হয়ে যায়। দেন দ্য কাস্ট ইজ রিমুভ কেয়ারফুলি, তারপরে তোমাকে ওই যে উডেন স্ট্রাকচারটা তোমাকে কেয়ারফুলি কি করতে হবে না বের করতে হবে, যাতে তোমার যে স্ট্যাচুটা প্লাস্টার অফ প্যারিস দিয়ে বানিয়েছো তা সেখান থেকে কোনো অংশ যেন না ভেঙে যায়। অ্যান্ড ফাইনালি স্ট্যাচু ইজ টেকেন আউট। তো এটা ছিল তোমাদের অগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কোথাও বুঝতে না পারলে আমাকে কমেন্ট করো। আর তাছাড়া চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে কি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবে। তাহলে তুমি এরকম মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা ইম্পর্টেন্ট সাজেশনস ওয়ার ম্যাথসের কমপ্লিট সলিউশন এগুলো কিন্তু তুমি পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।